আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিককে, সে আল্লাহর জন্য পড়ে আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোরবানির ইতিহাস সম্পর্কে জানব। সর্বপ্রথম কার মাধ্যমে কোরবানি হয়েছিল এবং আমরা যে কোরবানি মানছি কাকে অনুসরণ করে মানছি, এ সম্পর্কে আমরা সুন্দরভাবে আজকে জেনে নেব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে কোরবানির বিধানকে আমাদের জন্য জারি করে রেখেছেন। সর্বপ্রথম কোরবানি করেছিল আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন, নবী হে, আপনি হাবিল এবং কাবিলের কোরবানির সংবাদ সুন্দরভাবে সঠিকভাবে আপনার উম্মতের মাঝে আপনি প্রেরণ করেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিনহু। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আদম এবং তার সন্তানের কোরবানি সম্পর্কে আপনি সুন্দরভাবে জানিয়ে দেন। তারা দুইজনাই কোরবানি করলো, একজনার কোরবানি আমি কবুল করলাম, একজনারটা করলাম না। কি করলো না? একজনারটা কবুল করলো, একজনারটা করলো না। তারা কি দিয়ে কোরবানি করলো? হাবিল করলো দুম্বা দিয়ে। কি দিয়ে? পশু দিয়ে কোরবানি করেছে হাবিল, আর কাবিল করেছে সরষে দিয়ে। তখনকার কোরবানির নিয়ম ছিল, কোরবানির পশুকে জবহ করে যেটা আল্লাহর রাস্তায় কোরবানি করবে সেটাকে তারা পাহাড়ের উপরে রেখে দিয়ে আসতো। আল্লাহ তাআলা যার কোরবানিকে কবুল করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন নিয়ে এসে তার কোরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে নিয়ে চলে যেত। পরের দিন সকালে যেয়ে দেখতো আমারটা নাই, তারটা কোরবানি করে নিয়ে আল্লাহ তাআলা কবুল করেছেন বলে তারা ধারণা করত। তো হাবিল দেখছে তারটা কবুল হয়ে গেল, কাবিলেরটা কবুল হলো না। কোরবানিটার সূচনা হলো কিভাবে? হাবিল এর একটি বোন ছিল, কাবিলেরও একটি বোন ছিল। আদম আলাইহিস সালামের সন্তান জোড়ায় জোড়ায় হতো, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তখনকার বিধান ছিল, এখন সেটা রহিত হয়ে গিয়েছে, হারাম হয়ে গিয়েছে। আপন ভাই বোনের বিয়ে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনকার নিয়ম ছিল, হাবিলের একটা সময় যখন প্রথম যে ছেলে মেয়ে আসবে, পরের যে ছেলে মেয়ে আসবে, উভয় বদলাওভাবে উলট পালট করে বিয়ে হবে। প্রথমকার হাবিলের বোনের সাথে কাবিলের বোনের বিয়ে, কাবিলের বোনের সাথে হাবিলের বিয়ে হবে। তো কাবিলের বোন ছিল দেখতে সুন্দর, হাবিলের বোন ছিল কালো, কুচকুচে কালো, দেখতে তেমন ভালো ছিল না। তো কাবিলের কথা হলো যে আমি আমার বোনকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন, এটা তো আমার বিধান না, এটা তো আমার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানকে আমার জন্য, রুলসকে জারি করে দিয়েছেন, এটা তো আমি বললে হবে না। আল্লাহ যেটা বলেছেন সেটা করতে হবে, যেভাবে বলেছেন সেইভাবে করতে হবে। আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনার কথা তারা শুনতে চাচ্ছে না, তারা আপনার কথা মানতে চাচ্ছে না। আপনি তাদেরকে কোরবানি করতে বলেন। যার নিয়াত ভালো হবে, যার কোরবানিকে আমি কবুল করব, সে তার বোনকে বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই ঘটনাকেই বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী হে, আপনি আদম এবং তার দুই সন্তানের কোরবানির ঘটনা আপনার উম্মতের সামনে সুন্দর করে জারি করে দেন। তারা যেন কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করে, তারা যেন তাদের নিয়াতকে কুলসিত মুক্ত করে সুন্দর করে তারা যেন রবের জন্য কোরবানি করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা জানানোর জন্যই বলছেন। রব্বুল আলামিন বলছেন, তারা যখন দুইজনে কোরবানি করলাম, আমি একজনেরটা কবুল করলাম, একজনেরটা করলাম না। কাবিল বলল হাবিলকে, আল্লাহ যেহেতু আমার কোরবানি কবুল করে নাই, তোরে আমি বাঁচতে দেব না। ক্বালা লা আকতুলান্নাকা, তোরে আমি হত্যা করব। হাবিল এবার বলছেন, ক্বালা, তিনি বললেন, ইন্নামা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন যাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন, যাদের অন্তরের খবর সুন্দর করে রাখেন, যাদের তাওয়াক্কুল তাকে কবুল করেন, আল্লাহর সন্তুষ্টি তাকে যারা কবুল করেন, তাদের কোরবানি নিশ্চয়ই কবুল করেন কে? রব্বুল আলামিন বলছেন, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। আল্লাহ বললেন, নবী হে, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক,
আপনি গোটা উম্মতে মুহাম্মাদের জন্য এই ঘটনাটা আপনি সুন্দর করে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতের মধ্যে ঘটনাটা তুলে ধরলেন। তবে আমরা তার কুরবানিকে অনুসরণ করছি না, আমরা কুরবানি অনুসরণ করছি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের সুন্নত, আমাদের জন্য কি সুন্নত, আবশ্যকীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো। এই দোয়া এখনো যদি কোনো মানুষ পড়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, যাদের সন্তান হয় না 5 বছর 10 বছর 20 বছর, আল্লাহর কাছে যদি এই দোয়া পড়ে দোয়া করে, আল্লাহ তার সন্তান দান করবেন, আল্লাহ তাকে নিরাশ করবেন না। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো, পুত্র সন্তান দান করো। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি একটা সহনশীল বান্দা গোলাম দান করব, তার নাম হবে ইসমাইল। পড়েন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে, তার অন্তরটা শীতল করে দিলেন, ঠান্ডা করে দিলেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান আপনাদের ঘরে প্রেরণ করেন, সন্তানের মুখ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় না প্রিয় ভাই? ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা এই ঘোষণাটাই দিচ্ছেন, যখন সন্তান বড় হয়ে গেল, তাফসিরের মধ্যে এসেছে, বিভিন্ন তাফসিরের মধ্যে, সন্তানের বয়স যখন 13 বছর হলো, কয় বছর? 13 বছর। বাবার সাথে খেলাধুলা করতে পারে, বাবার সাথে চলতে পারে, বাজারে যেতে পারে, বাবার সাথে নানা উৎসবে তারা অংশগ্রহণ করতে পারে। আল্লাহ এবার স্বপ্নে দেখাচ্ছেন তার সন্তানকে নিজ হাতে ধরে সে কুরবানি করছে। নবীদের স্বপ্ন হয় সত্য, নবীদের স্বপ্ন হয় শ্বাস, নবীদের স্বপ্ন হয় হাত। পড়েন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে টেনশন বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আল্লাহ তাআলা আমাকে নিশ্চয়ই আমাকে কুরবানির জন্য নির্দেশ দিয়েছেন, কারণ নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, নবীদের স্বপ্ন হয় সঠিক স্বপ্ন। তিনি তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য মিনা প্রান্তরের দিকে অংশগ্রহণ করাচ্ছেন। তার স্ত্রীকে বলছেন, আমার সন্তানকে একটু বাহিরে নিয়ে যাব, সাজিয়ে গুছিয়ে দাও। রব্বুল আলামিন এই কথাটাই তুলে ধরলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যখন ইব্রাহিম সন্তান ইসমাইল যখন বড় হয়ে গেল, বাবার সাথে হাঁটতেও পারে, চলতেও পারে, বাবার কথা বুঝতে পারে, বাবা কি বলে, বাবা আদেশ করলে পালন করতে পারে, এমন একটা সময় যখন তারা অতিবাহিত করতে লাগলো, আমি হঠাৎ করে তাকে একটা স্বপ্ন দেখালাম, সন্তানকে জবহ করতে হবে মিনা প্রান্তরে। ইব্রাহিম আলাইহিস সালাম তড়িঘড়ি করে সন্তানকে রেডি করলেন, সাজসজ্জবোধ করালেন, সন্তানকে নিয়ে মিনা প্রান্তরের দিকে যাবেন। সন্তানকে বললেন, ইয়া আবাতি ফাআল, ও আমার প্রিয় সন্তান, ও আমার প্রিয় বৎস, তোমাকে আমি কোরবানি করব, তোমাকে জবহ করব, এটা তো আমার আইন নয়, আইনটা বলতে হবে কার? আইন হলো আল্লাহর। তুমি কি বলছো? সন্তানও বাবা যেমন, সন্তানও তেমন, বাপকা বাটা সিফাইকা ঘোড়া, কুসনেহি থোড়া থোড়া, ঠিক কিনা? বাবাকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও বাবা, আপনার রব যেটা আদেশ করেছেন আপনি দ্রুত পালন করেন, তিফআল, এখনই পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর সাহায্য যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত থাকব। সুবহানাল্লাহ। বাপ বেটার ডায়লগ আল্লাহ সূরাতুস সফের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, সন্তান বলছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কথা যখন বলেছেন, আল্লাহর অন্তরে জোশ খেলে গিয়েছে, আল্লাহ খুশি হয়ে গেলেন। এরপরে সন্তানকে শাহিত করে নিজ হাতে জবহর কার্য তিনি সম্পূর্ণ করছেন। এই সময় আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল দাঁড়াবার সময় নাই, জান্নাত থেকে সুন্দর একটি তাজা শক্তিশালী দুম্বা নিয়ে যায় ইব্রাহিমের ছুরির তলে রাখো, তার ছুরির তলে রেখে দাও, সেখানে কোরবানি করুক সে ইব্রাহিম।
আর আল্লাহর নৈকট্য সে অর্জন করুক। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে তার কোরবানি করা শুরু করে দিলেন, আর দুম্মা তার হাতের তলে রেখে দিলেন, কোরবানি হয়ে গেল। তখন থেকে পশুকে কোরবানি করা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন কে? তখন থেকে কোরবানি ওয়াজিব। যুগে যুগে কোরবানি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুগে যুগে কোরবানি, শুধু উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। মুসা নবীর উম্মত বানি ইসরাইল, তারা বানি ইসরাইল, আর আমরা হলাম বানি ইসমাইল। বানি ইসমাইলের বংশধর আমরা। আমাদের উপরেও যুগে যুগে কুরবানিকে যিনি ওয়াজিব করেছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন বলছেন আমি কুরবানিকে প্রত্যেকটা উম্মতের উপর আমি নিদর্শন করে দিয়েছিলাম, নির্ধারণ করে দিয়েছিলাম, তারা যেন চতুষ্পদ জন্তু জবাহর সময় ইয়াজকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। তার মানে এখান থেকে বোঝা গেল কোরবানির মূল উদ্দেশ্য হলো যখন আমরা পশু জবহ করব, কি বলে জবহ করছে, আমাদের মনের মধ্যে কি আকাঙ্ক্ষা, আল্লাহ এটা দেখতে চান, আল্লাহ পশু দেখতে চান না, ঠিক কি না? আল্লাহ তো মানুষের অন্তরের খবর জানতে চান। তিনি তো ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। তার উপর কথা বলার ক্ষমতা পৃথিবীর একজনেরও নাই, চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? একজনেরও। তিনি বোঝাতে চাচ্ছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেকটা উম্মতের উপর কোরবানিকে ওয়াজিব করেছিলাম, নির্দিষ্ট করেছিলাম। কেন জানো? ইয়াযকুরু ইসমাল্লাহ, তারা যখন পশুকে জবহ করবে, তারা তখন যেন বলতে পারে আল্লাহর নাম। কার নাম? আমরা পশু জবহর সময় কার নাম নেই? আল্লাহর নাম। আল্লাহর নাম নেই পশু যখন জবহ করে, আল্লাহর এই কথাটা দেখতে এবং শুনতে বড্ড ভালো লাগে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নাম ব্যতীত যদি কেউ পশু কোরবানি করে, কোরবানি হবে না। এজন্য ভালো মানুষ দ্বারা জান্নেওয়ালা দ্বারা নিজের পশুকে আপনি কোরবানি করে নেবেন, পড়েন ইনশাআল্লাহ। এরপরে কোরবানির উপর ইসলাম বিদ্বেষী কিছু লোক আছে, তাদের প্রশ্ন আছে যে কোরবানি কি জন্য, পশু জবহর মাধ্যমে কেন? যাকাত যেমন আল্লাহ তাআলার একটি বিধান, টাকা দিয়ে দিতে হয়, কোরবানি যে টাকাটা হবে এটা দিয়ে দিলেই তো হয়। আল্লাহ তাআলা বলছেন না, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। নাস্তিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, নাস্তিকের দল, আমি আল্লাহ দেখতে চাই আমার গোলাম তার অর্থ সম্পদ দিয়ে একটি পশু ক্রয় করে আমার নাম নিয়ে তারা যখন জবহ করে, এই দৃশ্যটা আমি আসমান থেকে দেখতে আমার বড্ড ভালো লাগে। এই দৃশ্যটা আমার দেখতে বড় ভালো লাগে। এই দৃশ্যটা দেখার জন্য আমি উপর থেকে আমি সারা বছরে একবার কোরবানি জিলহজ মাসে আমি অপেক্ষা করি। পড়েন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 3টা আমল, বড় বড় আমল আমরা করি। একটি হলো কোরবানি, দ্বিতীয়ত তাওয়াফ হজ, তৃতীয়ত আরাফার ময়দানে রবের কাছে দোয়া, আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। এই 3টা জিনিস জিলহজ মাসে আল্লাহর বড্ড প্রিয়, দেখতে বড্ড ভালোবাসেন। রমজান মাসের শেষ দশক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দামি, কি জন্য? একটি আমল আছে, লাইলাতুল কদর। কি আছে? লাইলাতুল কদরের জন্য রমজানের দশক 21, 23, 25, 27, 29 এই 5টি রাত বড্ড দামি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোটা 12 মাসে একটি বছর, আর বছরের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, তার মধ্যে জিলহজ মাস একটি। আর জিলহজ মাসের প্রথম 10 দিন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ এই 10 রাতের কসম খেয়েছেন, এই জিলহজ মাসের শুরুর 10 রাতের কসম খেয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন এই 10 রাত আল্লাহর কাছে বড্ড প্রিয় রাত। এই 10 রাত 10 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্বর ঘোষণা এত বেশি করা হয়, আল্লাহকে এত বেশি বলা হয়, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীক নাই। গোটা বছরে এত বলা হয় না। পড়েন সুবহানাল্লাহ। এত হাজী সাহেব গোটা মক্কা
পেকআপ, মদিনা পেকআপ, কি জন্য? শুধু আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? ওই যে মাসাবাতাল্লি আমনা, আল্লাহ বলেছিলেন ইব্রাহিম যাও দাওয়াত দাও হজের জন্য। সে বলল, ইব্রাহিম বলল, আল্লাহ মানবহীন একটি পরিস্থিতিতে দাওয়াত দিব, কিভাবে মানুষ শুনবে আমার কথা? আল্লাহ বলছেন তোমার বলার দায়িত্ব, তুমি অ্যানাউন্সমেন্ট করো, আমি গোটা পৃথিবীর মানুষের সামনে আমার দাওয়াত পৌঁছে দেব, গোটা পৃথিবীর মানুষের সামনে পৌঁছে দেব। গোটা পৃথিবীর হাজী সাহেবরা এসে আমার মক্কা ঘুরে ঘুরে তাওয়াফ করবে, আমার ঘর বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করবে, মিনা প্রান্তরে যে কোরবানি করবে, আরাফার ময়দানে যে দু হাত তুলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার মারবে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 9 তারিখটা এত দামি, এত দামি। আরাফার দিন হাজী সাহেবরা যদি পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে যদি সেই ময়দানে হাজির হয়ে আল্লাহকে দোয়া করে, আল্লাহ মাফ করো, মাফ করো, আল্লাহ তোমার কোনো শরিক নাই, আল্লাহ তোমার গোলাম হাজির হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলা ডুবার পূর্বে, মাগরিব হওয়ার পূর্বে, সূর্য অস্তের পূর্বে হাজী সাহেবের যদি আকাশ সমতুল্য গুনাহ থাকে, পাহাড় পর্বত সমতুল্য গুনাহ থাকে, এই গুনাহটা শুধু ওই স্থানে আরাফাতের ময়দানে হাজির হওয়ার কারণে জীবনের গুনাহ মাফ করে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ, সব ভুল মাপ, সবগুলো ক্ষমা করে দিবেন, আর ক্ষমা করে জায়গাটা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। এরপরে কোরবানির গুরুত্ব ও যাদের ওপর কোরবানি ওয়াজিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে এরপরেও কি করে না, কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সামর্থ্য আছে, কোরবানি দিতে পারবে, এত জোরালোভাবে বলেছেন। কারণ আপনি দুনিয়াতে থেকে কোরবানি দিবেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আপনি কোরবানি জবাহ করছেন, আল্লাহ বলছেন গোশত, মাংস, হাড্ডি, রক্ত কিছু দরকার নেই, তুই যে কোরবানি করছিস এই দৃশ্যটা কোরবানির দিন দেখতে আমি রবের বড্ড ভালো লাগে, এটা দেখতে ভালো লাগে, এই জন্য কোরবানি কর, কিছু নিব না তোর থেকে। আল্লাহ মনে হয় হাত জোর করে বান্দাকে বলছেন, বান্দা কিছু নেব না, কিছু দরকার নেই, গোশতটা তোর, রক্ত তোর, হাড্ডি তোর, মাংস তোর, সব কিছু তোর, সব তোর, আমি একটা জিনিস নেব, সেটা হলো তাকওয়া, আর আমার দেখতে বড্ড ভালো লাগে, তুই যে দুনিয়ায় কোরবানি করছিস এটা দেখতে বড্ড ভালো লাগে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, টাকা লুকিয়ে রেখেছে, গুচ্ছিত করে রেখেছে, কারো কাছে ধার দিয়ে রেখেছে, জমি ক্রয় করার জন্য অথবা জমিকে বর্গা দেওয়ার জন্য রেখেছে, এমন করে যারা গুচ্ছিতভাবে টাকাকে রেখেছে, থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, বিশ্বনবীর ঘোষণা, ঠিক কিনা? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমাদের প্রত্যেকটা পরিবারের জন্য একটি করে কোরবানি দেওয়া উত্তম, আবশ্যক, সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াজিব কাজ আমরা করতে চাই না, তবে কোরবানি আসলে আমরা কোরবানি দিতে পারি আর না পারি, ফ্রিজ কিনা, গ্যাসের চুলা কেনার চাহিদা খুব বেশি বেড়ে যায়, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? বেড়ে যায়। এই অবসেশনগুলো আমাদের কাছে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জোরালোভাবে বলছে দেখেন, কারণ আল্লাহ তাআলা বলছেন দুনিয়া থেকে যখন মানুষ পশু জবহ করবে এই দৃশ্যটা দেখার জন্য আমি তোমাদেরকে কোরবানি দিয়েছি। একটি কথা, আল্লাহ কিছু চায় না, আল্লাহ কিছু চায় না আল্লাহ। দ্বিতীয় নাম্বার দেখেন, আরেকটি বিষয় জানলে খুব খুশি হবেন, সদকা। আল্লাহর রাস্তায় যদি কোনো সদকা দেন, একটি আপনার সন্তান হচ্ছে না, আল্লাহ আমার সন্তান যদি হয় তাহলে আমি একটা ছাগল সদকা দেব, তো এই ছাগলের গোশত আপনি খাইতে পারবেন না, গরিব দুঃখীকে দিলেন ওটার খাইতে পারবেন না, আল্লাহ তাআলার ঘোষণা, আপনি দান করে দিয়েছেন আর খাইতে পারবেন না ওটা। কিন্তু কোরবানি এমন একটা ব্যতিক্রমী ইবাদত, আল্লাহ বলছেন বান্দা তুমি কোরবানি করবা, তুমি খাবা, সব কিছু, কোরবানিটা আমার জন্য করেছো, গোশত, মাংস, হাড্ডি, রক্ত সব তোমারে দিলাম, শুধু আমি একটা জিনিস চাই, তুমি কোরবানি করো, এটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। এর থেকে আর সুন্দর কথা কারো হতে পারে? কারো হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, যার সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না। এরপরে আমরা জানবো কোরবানির সওয়াব সম্পর্কে, কেমন সওয়াব কোরবানি।
কোরবানি দিলে আমরা কেমন সওয়াব পাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে আজমাইনরা এসে বলছেন, মা হাযিহি আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কোরবানি দেব এটা আমাদের উপকার কি, আমাদের সওয়াব কি, আমরা কি পাবো এটাতে? আর কোরবানির তাৎপর্যটা কি? নবী হে, আপনি একটু বলেন, মা হাযিহি আদাহি ইয়া রাসূলুল্লাহ, এটার তাৎপর্য কি, এটার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। পড়েন সুবহানাল্লাহ। সাহাবে আজমাইন বলছেন, নবী হে, আমরা কোরবানি যে দেব আমরা কি পাবো এর বিনিময়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানি যদি তুমি দাও, কোরবানি দেওয়ার পশু যে চুলগুলো লোমগুলো থাকবে এর সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় জড়ো হয়ে যাবে, জড়ো হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, নবী হে, আমরা যদি ছাগল কোরবানি করি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ছাগল কোরবানি করো, ছাগলের যতগুলো পশম রয়েছে, লোম রয়েছে, কানের লোম, যতগুলো মুখে লোম রয়েছে, পায়ের খুরা পর্যন্ত যত লোমে ভর্তি রয়েছে, তার থেকে বেশি সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবেন। কত সওয়াব না? এরপরে দেখেন চমৎকার একটি কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে সন্তুষ্ট করে কোরবানি করবে, শুধু আল্লাহর জন্য, মানুষের জন্য না, মানুষের জন্য না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে কোরবানি করবে, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানিকে কবুল যদি করেন, তো কিয়ামতের দিন তার পশুর হাড্ডি, তার পশুর লোম, তার পশুর পায়ের খুর সহ তাকে জিন্দা অবস্থায় তার পশুকে তার সামনে প্রেজেন্ট করবেন, উপস্থিত করে দেবেন। আর আল্লাহ বলবেন, ওই যে তোর পশু কোরবানি করেছিলি, খেয়ে ফেলেছিলি, মাংস হাড্ডি গোস্ত সব খেয়ে ফেলেছিলি, রক্ত পড়েছিল মাটিতে পুঁতে রেখেছিলি, আজকে সেই পশু পেয়েছিস তুই। বান্দা তো অবাক হয়ে যাবে, আল্লাহকে বলবেন, আল্লাহ, যার গোস্ত খেলাম, সব কিছু খেয়ে শেষ করে ফেললাম, তছনছ করে ফেললাম, মানুষকে বিল করে দিলাম, কত দূর দূর আমার মাংসকে আমি প্রেরণ করেছি মানুষের নিকট, আল্লাহ কেমন করে তুমি এটাকে জিন্দা করলা? আল্লাহ বলছেন, তোর কি সেই কথার দিকে ফলো করিসনি? কুন ফায়াকুন, আমি আল্লাহ যদি বলি হও, হয়ে যায়। ওই যে তুই কোরবানি করেছিলি, ওই কোরবানির ফুটেজ পশু, ঠিক তেমন পশু আমি ওই দিনে যেটা কোরবানি করেছিলাম আমার ফেরেশতার মাধ্যমে আমি তৈরি করে তোর জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এত ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আমরা কি দিয়ে কোরবানি করব, কোন কোন পশু দ্বারা কোরবানি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা পশু দিয়ে কোরবানি করার নির্দেশ দিলেন। উট, দুম্বা, মহিষ, ভেড়া, ছাগল 5টা। আরেকটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন, উট, ভেড়া, দুম্বা, মহিষ, ছাগল, আরেকটা গরু। এই যে এই 6টা জিনিস দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। এই 6টি ব্যতীত যদি অন্য কিছু দ্বারা কেউ কোরবানি করতে চায়, কোরবানি হবে না। বুঝতে পেরেছেন? 6টির মধ্যে রাখতে হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা নির্দেশ দিয়েছেন, আরেকটি বিষয় ফলো রাখবেন, এটা নিয়ে বুখারী মুসলিমে হাদিসে সরাসরি শুধু একজন ব্যক্তি, একজন সাহাবী, তিনি ঈদের নামাজের পূর্বে কোরবানি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আর স্ত্রী পরিবারকে বলেছেন, তোমরা গোশত রান্না করবা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতে পেলেন, বুখারী মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বললেন, তোমার কোরবানি হয় নাই। তো তিনি যখন শুনলেন কোরবানি হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কিছুই নাই? তিনি বললেন, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা দিয়ে হলেও তোমাকে কোরবানি করা লাগবে, কারণ নামাজের পূর্বে কোরবানি হয় না। তো তুমি শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি দিয়েছো, অন্য দিন যেমন গোশত খাওয়ার জন্য ছাগলকে জবহ করো, ঠিক তেমন হয়েছে। তবে আল্লাহর যে নৈকট্য, আল্লাহর যে রুবুবিয়াত, আল্লাহর যে সোয়াবের ভান্ডার, অসংখ্য সোয়াব রয়েছে, এটা তুমি পাবা না। সাহাবে আজমাইন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর সেটা দিয়েই তিনি কোরবানি করলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা করে কোরবানি দিয়েছেন, বুখারী মুসলিমের বর্ণনা। তিনি 2টা গরু কোরবানি দিয়েছেন একসাথে, আবার উট দিয়েছেন, আবার দুম্বা দিয়েছেন, ছাগল দিয়েছেন, ভেড়া দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে
ভেড়ার পাল যখন আসতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একাই কোরবানি দিতেন না, যারা সমাজের মধ্যে অসহায় মানুষ ছিল, যারা অসহায় মানুষ, তাদেরকে তিনি সে ভেড়ার পালের মধ্যে থেকে, ছাগলের পালের মধ্যে থেকে তিনি ছাগলগুলো ভাগ করে করে সাহাবীদেরকে ভাগ করে দিতেন, বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দিতেন না, তিনি সাহাবীদেরকে ভাগ করে দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি কোরবানি দিয়ে কোরবানির গোশত তার পরিবারের কাছে প্রেরণ করতেন। দেখেন, সর্বপ্রথম কি করতেন? পরিবারের কাছে প্রেরণ করতেন। স্ত্রী আছে, সন্তানরা আছে, পরিবাররা আছে, তাদের কাছে দিতেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুনকার। এই যে মু'তার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কোরবানির গোশত নিজে খাও এবং অভাবদুস্থ মানুষদেরকে দাও। পরের আয়াতে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজে খাও কোরবানির গোশত এবং যারা অসহায় এবং বড় লোক আছে, অনেক বড় লোক আছে ঋণগ্রস্ত, কোরবানি দিতে পারে নাই, এবং তোমাদের আত্মীয় স্বজনকে তোমরা দাও। দেখেন, তোমাদের আত্মীয় স্বজনকে দাও কোরবানির গোশত, তোমাদের বোনকে দাও কোরবানির গোশত, তোমাদের পিতামাতাকে দাও কোরবানির গোশত, যারা যারা অধীনস্থ আছে তোমাদের, তাদেরকে দাও, এবং তোমরা নিজে খাও। আল্লাহ নিজে খাওয়ার কথা বললেন, অভাব দুস্থ মানুষদেরকে দেওয়ার কথা বললেন। বুখারীতে একটা হাদিস রয়েছে, কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা 3 দিন পরে যেন তোমাদের কারো কাছে কোরবানির গোশত না দেখি। পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে রহিত করেছেন, নিষিদ্ধ করেছেন। এটা অনেক হাদিসের কিতাবে এসেছেন, না তোমরা কোরবানির গোশত খাও এবং সংরক্ষণ করে রাখো। এটা বলার কারণ ছিল, তখন খুব অভাবগ্রস্ত ছিল, মানুষ তেমন কোরবানি দিতে পারতো না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সবাই সংরক্ষিতভাবে না রাখে, এজন্য তিনি বললেন, তোমরা কোরবানির গোশত 3 দিনের বেশি রেখো না, অভাবগ্রস্ত মানুষদেরকে দাও। পরবর্তীতে এটা রহিত হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাতে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তার, এই কথার ব্যাখ্যাতে সালফুস সালেহগণ, আলেম উলামাগণ, প্রত্যেকটা মুহাদ্দিসগণরা বলছেন, কোরবানির গোশতকে 3 ভাগ করে ভাগ করা হলো মুস্তাহাব। আমাদের ইমাম আবু হানিফা, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 3 ভাগ করে ভাগ করা মুস্তাহাব। ইমামরা বলছেন, 1 ভাগ নিজে খাও, 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, 1 ভাগ অসহায় দুস্থ মানুষদেরকে দাও। আমরা এটা জানি না, তবে আমাদের ব্যতিক্রম একটি বিষয়, খুব ব্যতিক্রম একটি বিষয়। দেখেন, আমরা কোন গোশতটা খেতে পারবো, কোনটা খেতে পারবো না। যদি আমরা যদি কোরবানি সাদকা হিসাবে দিই, কোনোবা নসিহত হিসাবে কোরবানি দিই। আমার বাবা মরে যাওয়ার পূর্বে বলেছেন, বাবা আমার নামে একটা কোরবানি দিস তো জমি সম্পত্তির ভাগ পেয়েছি, বাবার নামে কোরবানি দিয়েছি, এই কোরবানির গোশত আপনার খাওয়া জায়েজ নাই, স্ত্রী, পরিবার, সন্তান, পিতামাতা কারোর জন্য জায়েজ নাই। এই কোরবানির গোশত প্রত্যেকটা মানুষকে বিলীন করে দিবেন, আপনি খাবেন না, এবং বড় লোককেও দেওয়া জায়েজ নাই আপনার জন্য। অভাব দুস্থ গরিব মানুষদেরকে আপনি দিয়ে দিবেন। এরপরে কোরবানির গোশত, কোরবানির যে গোশত আপনি 3 ভাগ করে ভাগ করলেন, ভাগ করার পরে এই যে অভাব দুস্থ গরিব মানুষদেরকে জন্য আপনি দিয়ে দিচ্ছেন, বিল করে দিচ্ছেন। আবার আপনি কোরবানি দিয়েছেন, পরবর্তীতে যদি ওই গোশত থেকে আপনি গোশত নেন, হ্যাঁ নিতে পারবেন, তবে খুব গর্হিত লজ্জাজনক একটি কাজ, খুব গর্হিত লজ্জাজনক একটি কাজ, ভয়ঙ্কর একটি কাজ। আপনি মানুষকে সদকা করে দিলেন, এটা আপনি দিয়ে দিয়েছেন, খুশি হয়েছে কে? প্রিয় ভাইরা আমার, খুশি হয়েছে কে? খুশি হয়েছেন আল্লাহ। আবার আপনি দান করলেন, আবার সেখান থেকে আবার নিয়েও আসতেন, এটা কি শোভনীয় হচ্ছে? কেমন যেন মনে আকাঙ্ক্ষাতে বেঁধে যাচ্ছে না? আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজে খাও, অভাবগ্রস্ত মানুষদেরকে দাও। অভাবগ্রস্ত মানুষকে দেওয়ার নিয়াত করেছেন, কারণ বুখারীর বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা কাজ নিয়াতের উপর নির্ভরশীল। আপনি নিয়াত করেছেন, আমি দিয়ে আসলাম, আপনি দিয়েছেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় জড়ো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দিয়েছেন। এই জন্য আপনি পরবর্তীতে নেবেন না। এটা যদি খুব বেশি প্রয়োজন হয় যাদের, তারা নিতে পারে তাদের, তবে আপনি নেবেন না। আপনি নেবেন কেন? আপনি কোরবানি দিয়েছেন, ওখানে আর নেওয়ার প্রয়োজন নেই। যেটা দান করেছেন, বাস দান করে দিয়েছি।
তবে আপনার যতটুকু রাখার দরকার আপনি রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার পরে কোনো সময় একটু বেশিও রাখতেন, আবার কোনো সময় কম রেখে বেশি দান করে দিতেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বন্টন করেছেন। তবে স্ত্রী, পরিবার, পরিজন সবাইকে নিয়েই তিনি কোরবানির মাংস ভেদাভেদ ভুলে যে তিনি সকলকে মিলে খেয়েছেন। বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, আমাদের মুস্তাহাব আমল যেটা, আমাদের ইমামদের মত 3 ভাগ ভাগ করা, আমাদের হানাফি মাযহাবের মত মুস্তাহাব, এটা মুস্তাহাব মত যে 3 ভাগ ভাগ করে তোমরা নিজে খাও, আত্মীয় স্বজনকে খাওয়াও। আত্মীয় স্বজন মানে কি? আপনার মাকে আপনি খাওয়াবেন, আপনার বোনকে আপনি খাওয়াবেন, আপনার স্ত্রী, আপনার কলিজার টুকরো সন্তানকে খাওয়াবেন, আপনার দাদা দাদি নানা নানি যারা আছে তাদেরকে খাওয়াবেন। আপনি ফকির মিসকিন, আপনার বাসার পাশে আপনার সম্পর্কের ভাই, সে কোরবানি দিতে পারে নাই, আপনার গোশ থেকে আপনি নিজস্বভাবে আপনি দিয়ে আসলেন। ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, আপনি এই কাজ করবেন, কারণ আল্লাহর ঘোষণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরবানি দিয়ে তোমরা নিজস্বভাবে তোমরা অভাবগ্রস্ত মানুষকে রেখে একাই খেও না। তবে আরেকটি বিষয়, আমরা কোরবানির মধ্যে যেটা সব থেকে বেশি আমাদের ভয়ঙ্কর একটি বিষয় হয়, সেটা হলো যে আমরা বড় কোরবানি দেব। আমাদের কোরবানিটা বড় হবে, বেস্ট কোরবানি হবে, সবার থেকে সেরা কোরবানি হবে। আমার কোরবানি এত বড় হবে, দিক বিদিক থেকে লোক আমার গরুটাকে দেখতে আসবে, আমার কোরবানিটাকে। আল্লাহ এটা চান না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন তোমরা কোরবানি দিবা এই বলে, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আবার চিল্লায় বলেন, সব কিছু কার জন্য? 4টা কথা, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। এবার চিল্লায় বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই 4টা জিনিস যদি মনে রেখে কোরবানি দিতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কোরবানির রক্ত, গরু যখন জবহ করবেন, ছাগল যখন জবহ করবেন, আর এই 4টি কথা যদি আপনার মনে থাকে আর আমল করতে পারেন, এই ছাগলের রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যাবে। এই 4টা কথা মনে রাখবেন। আমলকে খালেস করে কোরবানি দিবেন। গোস্ত খাওয়া মূল মাকসাদ নয়, আমার মূল মাকসাদ লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহকে খুশি করব। পারবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহকে খুশি করব একনিষ্ঠভাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি সর্বপ্রথম বললেন, আল্লাহ আমি একনিষ্ঠভাবে আসমান জমিনের রবের দিকে মুখোপেক্ষী হলাম, যিনি আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন। এরপরে তিনি বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আবার বললেন, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমি একাই মুসলিমদের পক্ষ থেকে আমি কুরবানিকে আপনার সামনে প্রেজেন্ট করলাম। এরপরেই তিনি বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে তিনি জবহ শুরু করলেন। জবহটা কবুল করে নিয়েছিল ওই দিনে কে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি আপনি এই 4টা কথা মাথায় রেখে আল্লাহকে যদি বলেন, ও আসমানের রব, জমিনের রব, তোমার কোনো শরীক নাই, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার সব কিছু, আমার জান মাল, আমার নামাজ, আমার কোরবানি শুধু তোমার জন্য। লা শারিকা লাহু ওয়া বিযালিক উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি কোরবানি দেন, কোরবানির রক্তটা জমিনে পড়ার পূর্বে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। সেই সমপরিমাণ পশু জান্নাতের মধ্যে আপনার জন্য রেখে দেবে কে? এরপরে এটা যে তাকবীরে তাশরিফ বলি না আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথাটা হাদিসটা আপনি শুনেছেন নাকি জানি না। এই কথাটা কার থেকে এসেছে জানেন? ফেরেশতার থেকে এসেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এসেছে। এই কথাটা ইসমাইল আলাইহিস সালামের থেকে এসেছে। সর্বপ্রথম যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল আনাম
তিনি যখন তার প্রিয় বৎসকে সন্তানকে তিনি যখন জবাহ করতে লাগলেন, কোরবানি করতে লাগলেন, তিনি যখন কদ সাদ্দাকতা রুইয়া তার স্বপ্নকে সত্যতে পরিণত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল দুম্বা নিয়ে দ্রুত যাও। তার সন্তানকে জবাহ দেখে জিব্রাইল আলাইহিস সালাম এতটা মানে কি বলবো ভয় পেয়ে গিয়েছেন, আর এতটা তিনি বিবস্ব হয়ে গিয়েছেন যে নিজের সন্তানকে কিভাবে সে আল্লাহর জন্য জবাহ করছেন। তিনি সঙ্গে সঙ্গে পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব থেকে বড়, আল্লাহ তুমি সব থেকে বড়। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে তাকিয়ে দেখছেন জিব্রাইল দুম্বা নিয়ে হাজির। পড়েন সুবহানাল্লাহ। জিব্রাইলকে দেখে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ তোমার কোনো শরীক নেই, আল্লাহ তুমি হলে বড়। পড়েন সুবহানাল্লাহ। এরপরে ইসমাইল আলাইহিস সালাম কোনো কথা নাই, তিনি উঠে দেখছেন পাশে দুম্বা কুরবানি দেওয়া, তিনি এবার বলতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটা মানুষের ফেরেশতা ইব্রাহিম ইসমাইল তিনটা বাক্যকে তাকবীরে তাশরিফ 9 তারিখ ফজর থেকে কোরবানির দিন 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে, আর ঈদের নামাজ ধরলে 24 ওয়াক্ত নামাজে একবার করে বলাকে ওয়াজিব করে দিয়েছেন। কে? ওয়াজিব এটা। তবে যদি ভুলে যান কাজা তুলতে হবে না, তওবা করতে হবে। তার মানে এটার গুরুত্ব আছে না নাই? সবাই মুখস্থ করেন, আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? এই আমলগুলো করতে হবে, এই আমলগুলো। এবং যেহেতু আমি আপনাদের নেতা হিসাবে আমি এতটুক জানালাম, সমাজের যারা নেতা আছে তাদের কাছে আমার আহ্বান, আপনাদের যত মানুষ আছে, আপনাদের নেতৃত্বে যত মানুষ আছে, সামাজিক লোকগুলো অনেকেই বোঝে না, আজকে জুমার নামাজে অনেকে আসে নাই, আপনারা ধরে ধরে একটু বুঝিয়ে দিবেন, কারণ আপনারা নেতা বানিয়ে দিয়েছে কে? আপনাকে আল্লাহর পক্ষ থেকে আপনি নেতা হয়েছে, নিজে নেতা হওয়া সম্ভব নয়। নেতা করে চিল্লায় কেউ নেতা হতে পারে? আল্লাহ সিলেকশন করেন নেতা হিসাবে। যেহেতু আল্লাহ আপনাকে ক্ষমতার চেহারে রেখেছেন, ক্ষমতার মধ্যে দণ্ডমান রেখেছেন, আপনার দায়িত্ব হলো সঠিক কথাগুলো আজকে যেটা শুনলে হক কথা, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন আসবে মিথ্যা ধূসিত হয়ে যাবে। নিশ্চয়ই খারাপ এবং মিথ্যা হলো ধ্বংসপ্রাপ্ত। এজন্য খারাপগুলো বর্জন করে ভালো দিকগুলো আপনার সমাজের মানুষের কাছে, অধীনস্থ স্ত্রী পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির বিধানগুলো বেশি বেশি বলার তৌফিক দান করুক, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচ্ছলভাবে তার নামে শুধু কোরবানি দিয়ে ভেদাভেদ ভুলে সবাইকে হাসি খুশি রেখে আমাদের ঈদটা সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুক। সকলেই পরে আল্লাহুম্মা আমিন। ঈদের দিন একটা আমল করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়া বলে সবার সাথে কৌশল বিনিময় করবেন, পরেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।